আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে। বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে মিলে। তবে বাজারের খবর বলার আগে বলে নিই যে আমরা কিন্তু পেঁয়াজ সংরক্ষণ মেশিন সরবরাহ করছি। যাদের লাগে আমাদেরকে যোগাযোগ করতে পারেন। আবার যারা দূর দূরান্ত থেকে রাখি পেঁয়াজ ক্রয় করতে চান বা পেঁয়াজ ক্রয় করতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন, কারণ আমরা কিন্তু পেঁয়াজ কিনে দেওয়ার ব্যবস্থা করতে পারি বা সহযোগিতা করতে পারি। এখন কিন্তু রাখি পেঁয়াজ সংরক্ষণ করার বা স্টক করার সবচেয়ে উপযুক্ত সময়, কারণ এর থেকে পেঁয়াজ কিন্তু আর দাম কম হবে না। যারা ভাবছেন যে আরও কমে কিনে স্টক করবো, আসলে সেই সুযোগ নাই। তাই যারা স্টক করতে চান এখনই করতে পারেন, কারণ আশা করি আমরা কিন্তু পেঁয়াজের যে দেশে একটা উদ্বৃত্ত আছে সেটা হয়তো অচিরেই শেষ হয়ে যাবে। কারণ আমাদের এবছর পেঁয়াজ হয়েছে প্রচুর, কিন্তু সেই পেঁয়াজগুলো কিন্তু বেশিরভাগই মান ভালো না, যার জন্যে পেঁয়াজ কিন্তু পচে একদম সংকট তৈরি হবে, হয়তো সামনে ঘাটতি তৈরি হবে। তখন কিন্তু কৃষক ভাইদের হাতে পেঁয়াজ হয়ে থাকবে না, ওই সময়টা হয়তো দাম বাড়তে পারে। তাই যাদের সংরক্ষণ করার মতো ব্যবস্থা আছে তারা কিন্তু সংরক্ষণ করে রাখবেন, ইনশাল্লাহ পেঁয়াজ ছাড়বেন না, দাম বাড়বে। আমরা একটু ভিতরের দিকে যাই। আর আরেকটা বিষয় বলে নেই, আমরা কিন্তু ভালো আম, বিষমুক্ত আম সরবরাহ করছি। যাদের লাগে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। একটু ভিতরে যাই, কথা বলি কৃষকদের সাথে, দেখি আজকের পরিস্থিতি রাখি। তবে পেঁয়াজের অবস্থা কিন্তু ভালো না, খুবই খারাপ। এখানে একটা পেঁয়াজ দেখতেছি, এগুলো কিন্তু বেশ বেশ ভালোই পেঁয়াজ। আসসালামু আলাইকুম, কীরকম দাম হয়? 850, 60। 850, 60। আরে ভাই বেসলি করা তো জান বাসে না, বুঝলেন না? বে বাপ অবস্থা 850 টাকা, মানে এত পরিশ্রম হয়েছে অনেক। আসলে বিষয়টা এমন যে এদের যে উৎপাদন খরচ সেটা কিন্তু উঠছে না, অবস্থা খুবই খারাপ। এখানে এক ভাই দেখতেছি, বেশ ভাই পেঁয়াজগুলো বেশি একটা মান ভালো না, এমন কেন ভাই? বৃষ্টির কারণে কাদা হয়ে গেছিল আর কি, কাদা হয়ে গেছে। নামিতে লাগাইছিলাম। আচ্ছা, কিরকম দাম হয়? 600 টাকা তো কয় না। 600 টাকাও বলে না? না, 600 টাকাও বলে না, অথচ অবস্থা কিন্তু এটা হয়তো মান খারাপ হয়েছে, কিন্তু মান খারাপের যেই পেঁয়াজটা সেটাও উৎপাদন করতে যেই কষ্ট, যেই খরচ, আবার ভালোটা উৎপাদন করতেও কিন্তু সেই একই খরচ। এই পেঁয়াজগুলো বেশ ভালো। আমরা একটু দিকে দেখি, তবে পেঁয়াজের আমদানি কিন্তু অনেক, কিন্তু কেনাকাটা ভাবে নাই। এদিকে পেঁয়াজ দেখতে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কিরকম দাম হয়? বাজার যা বলছে কেবল এসে দাঁড়ালাম 880 টাকা পর্যন্ত বলে। মাত্র 880? হ্যাঁ, মাত্র 880। দেখেন এত সুন্দর পেঁয়াজ মাত্র 880 টাকা বলছে। এগুলো কোন জাতের পেঁয়াজ? এই লাল তির কিং হাইব্রিড যেটা। আচ্ছা, এই বছর পেঁয়াজ পচনের হার কিরকম? পছন্দ তো অনেকই পড়ছে, তার ভিতরে আর কি কিছু ভালো কিছু পচা বেরিয়েছে এইভাবে আর কি। আর কি স্বাভাবিক সবসময় যেরকম পচে সেরকম নাকি? না, তার চেয়ে একটু বেশি, তার চেয়ে একটু বেশি। 40 কেজিতে 10 কেজি বাড়িতেছে। এখনই 40 কেজি 10 কেজি? 40 কেজি, অনেক সময় রয়েছে। প্রতি 40 কেজি পেঁয়াজে 10 কেজি বাড়িতেছে। তাহলে তো সিজন শেষ পর্যন্ত তোমার দেশে আরো বেশি শেষ হয়ে যাবে। আর এইভাবে দাম দিলে কৃষক আগামীতে পেঁয়াজের চাষ করবে না। নিঃসন্দেহে এই বছর যে দাম, তাতে চালান ওঠার মতো অবস্থা নেই। চালান হয়তো এই পেঁয়াজগুলিরই কিন্তু আমরা সবসময় বলি উৎপাদন খরচ আছে। এই মুহূর্তে যদি ধরি উৎপাদন খরচ কম করে হলো 1200-1300 টাকা উৎপাদন খরচই আছে। সেক্ষেত্রে পেঁয়াজের দাম যদি 880 টাকা 900 টাকা হয়, তাহলে অন্তত এখনই 400 টাকা 500 টাকা লস আছে কৃষক ভাইদের প্রতি মন পেঁয়াজে। ভাই কিরকম দাম হয়? দাম হয় না, দাম হয় না। দাম বলে না ভাই, পেঁয়াজগুলোর দাম বলতেছে না, অথচ প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর পেঁয়াজ, ভালো মানের পেঁয়াজ। কি সুন্দর পেঁয়াজ, চমৎকার সুন্দর পেঁয়াজ, অথচ দামই নাই। ভাইটার দাম হয় নাই? দাম হয়েছে 900 টাকা। 900 টাকা দাম হয়েছে। 800 টাকা দাম হয়েছে। এটা 800, এটা 900 টাকা। অথচ পেঁয়াজগুলো দেখেন কি সুন্দর পেঁয়াজ, আসলে এর থেকে ভালো পেঁয়াজ হতে পারে না। এগুলো হয়তো কোন কোম্পানির পেঁয়াজ? স্টার গোল্ড। স্টার গোল্ড বলতেছে জাত, তবে অনেক সুন্দর এই পেঁয়াজগুলো, অনেক সুন্দর। এটার মধ্যে দেশি তাহিরপুর জাতের মতো অনেকটা। হাফিজ কিং। আচ্ছা, হাফিজ কিং এর পেঁয়াজ অনেক সুন্দর, খুবই সুন্দর পেঁয়াজ। আর পেঁয়াজের আমদানি কিন্তু অনেক, পেঁয়াজের আমদানি অনেক, আর কিন্তু সেই তুলনায় কিন্তু এই বেচা কেনা একবারেই নাই বললেই চলে। দেখতেছেন আমার ব্যাপারী ভাইদের কেনাকাটা করতে দেখতেছেন না, কৃষক ভাইরা দাঁড়ায় আছে যার যার মতো শেষে। ভাই কি অবস্থা, ভালো আছেন? কিরকম দাম হয়? পেঁয়াজের দাম হইতেছে 820 টাকা 30 টাকা এরকম। এই পচা টাকার আমার কিরকম পচছে পেঁয়াজ এবছর? পচছে ভালোই, বড় বেশ ফলন হয়েছে বেশি, তো পচছে বেশি। পচছে বেশি, অন্যান্য বার তুলনায় এবছর বেশি পছন্দ হচ্ছে। হ্যাঁ, পছন্দ। সবার কাছে কিন্তু একই কথা শুনছি যে অন্যান্য বছর যে পরিমাণ পছন্দ ধরে এই বছর তার থেকে অনেক বেশি পছন্দ আছে। আর এইটাই একটা সমস্যা আমাদের জন্য, কারণ এইভাবে যদি পছন্দ হয় শেষ পর্যন্ত কিন্তু একটা ঘাটতি তৈরি হলেও হতে পারে। এবং
তখন কিন্তু একটা দাম বাড়ার সম্ভাবনা আছে, যার জন্য যাদের সংরক্ষণ করে রাখার মতো ব্যবস্থা আছে তারা কিন্তু সংরক্ষণ করে রাখবেন। ইনশাল্লাহ আমরা আশা করছি হয়তো শেষের দিকে গিয়ে গত বছরের মতো একটা দাম আপনারা সবাই পাবেন। ভাইটা কীরকম দাম হয়? 800 টাকা বলে। ভালো আছেন ভাই? কিরকম দাম হয়? দাম কয় নাই দামি বলে না, এখনো দামি বলে না। এই পেঁয়াজটা অনেক সুন্দর একটা পেঁয়াজ, ছোটো ছোটো পেঁয়াজ, এটা হয়তো রাখি করার জন্য উপযুক্ত। এখানেও কিছু পেঁয়াজ দেখতেছি, এই পেঁয়াজগুলো ভালো। আসলে পেঁয়াজ বেশিরভাগই এখন ভালো পেঁয়াজ, খারাপ পেঁয়াজ কোনো পেঁয়াজ নাই, কারণ এই মুহূর্তে বাজারে যা আছে সবাই কিন্তু শুকনা পেঁয়াজ, ঝনঝনা পেঁয়াজ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এত সুন্দর পেঁয়াজ, এগুলো কোন জাতের? এগুলো হলো করজাসি ক্রোসেস 80, ক্রোসেস 80 পেঁয়াজ, অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে। এগুলো কীরকম দাম হয়? দাম 900 টাকা কইতেছে। 900 টাকা সর্বোচ্চ বলছে, সর্বোচ্চ 900 টাকা দাম হয়েছে। আশ্চর্য লাগে যে এত সুন্দর পেঁয়াজ যদি 900 টাকা দাম বলে, অথচ এই পেঁয়াজগুলাই গত বছর কিন্তু আমরা দেখছি এই সময় 1800-1900 টাকা মন ছিল, তার মানে অর্ধেকেরও কম। আর এগুলোর উৎপাদন খরচ মিনিমাম হলেও 1100 থেকে 1300 টাকা উৎপাদন খরচ আছে এই মুহূর্তে, যদি আমরা হিসাব করি। দানা 1500 টাকার কিনা, 15,000 টাকা কিনা। 15,000 টাকা কিনা, 15,000 টাকা কিনা ছিল এই দানাগুলা। এই বছর যারা একটু কম দামে দানা লাগাইছে হয়তো তাদের কিছুটা হলেও পোষাইছে, কিন্তু সার কীটনাশক যদি হিসাব করি এই একই রকম পড়ে যায়, 19-20, খুব একটা পার্থক্য নাই। এগুলা কিরকম দাম হয় ভাই? এগুলো কেমন আছে নামাইলাম 800, 850, 800 ব্যাপারী গো মনে করেন যে না সরকারের চিনিতে পেঁয়াজ আনতে হবে। এক বছর সারের দাম 1800 টাকা, পেঁয়াজ যদি 900 টাকা, 850 টাকা বেশি, তা কিছু কি থাকবে? আসলে এটা নিঃসন্দেহে আমরা এখন সবসময় বলি যে এই সার ওষুধ নিয়ে যে সংকটটা ছিল, সিন্ডিকেট ছিল, সেটা কিন্তু সরকার সমাধান করতে পারে নাই। এই প্রত্যেক সময় সিজনই একই সমস্যার সৃষ্টি হয়। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এগুলো কোন জাতের এত সুন্দর পেঁয়াজ? এটা ভাই সম্রাট। সম্রাট পেঁয়াজ, সম্রাট পেঁয়াজ অনেক সুন্দর হয়েছে। এই কিরকম দাম হয়? যে মোটা মোটা আছে একটা। এটা কি আছে এর থেকে বড়? এটাও কি সম্রাট? হ্যাঁ, এটাও সম্রাট। এটাও সম্রাট ভাই, 2 ক্যাটাগরি করছে। ক্যাটাগরি। অনেক সুন্দর পেঁয়াজ, আসলে সর্বোচ্চ সুন্দর মানের পেঁয়াজ। কিরকম দাম হয়েছে? এটা বলতেছে 900 আর এটা 950 বলছে। 900, 950। অলরেডি আমরা কিন্তু বলি সবসময় যে বড় পেঁয়াজের দাম কিন্তু বেশি থাকে। মাঝখানে হয়তো যখন স্টক করার মতো একটা প্রবণতা ছিল তখন ছোট পেঁয়াজের দাম বেশি ছিল, কিন্তু এখন কিন্তু সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। এখন কিন্তু বড় পেঁয়াজের দাম আস্তে আস্তে বাড়ছে, কারণ এখন সব পেঁয়াজই শুকনো পেঁয়াজ। ভাই আসসালামু আলাইকুম, কিরকম দাম হয়? 800-900 800-900 টাকা। 800-900 টাকা। ভাইটা কিরকম দাম হয়? আমরা 70 টাকা বলতেছে। 870 টাকার মধ্যে দাম উঠছে। আসলে আশ্চর্য, 870 টাকা এটা আসলে একদমই খুব বাজে একটা দাম। এখানে একটা রসুন দেখতেছি ভাই, রসুন টাকার রসুন দাম কিরকম হয়? আরে এ তো ভালো ই না ভাই, গঠন হলো কি যে কেউ তো নিবারই চায় না, নিবারই চায় না। নিবারই তো চায় না। 1200 টাকা কি হয়? 1200 টাকা। 1200 টাকা করে। এই গত বছর দেখছিলাম যে রসুনের যে অবস্থা, বাজে অবস্থা ছিল, এই বছরে কি সেরকম হয় কিনা এটা একটা বিষয়। আপনার পেঁয়াজ কিরকম দাম হয়? 920 920 টাকা। আজকে বাজারে সর্বোচ্চ দাম শুনলাম 920 টাকা। এই পর্যন্ত কারোর কাছে শুনিনি যে 920 টাকা দাম হয়েছে। আর আপনারটা কিরকম দাম হয়? 900। আপনারটাও 900। ভাইয়ের পেঁয়াজটা অনেক সুন্দর দেখতেছি। এগুলা কোন জাতের পেঁয়াজ? এটা হাইব্রিড, হাইব্রিড, লালতির হাইব্রিড। লালতে হাইব্রিড। আচ্ছা, এইগুলা লালতির হাইব্রিডের সেকেন্ড জেনারেশন পেঁয়াজ, অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে। আর এই বছর কিন্তু আমাদের কাছে পাওয়া যাবে এই লালতির হাইব্রিডের সেকেন্ড জেনারেশনের বীজ। আমাদের কিন্তু বীজ অলরেডি স্টকে আছে এই বছরের সুন্দর বীজটা। ভাইটা কিরকম দাম হয়? 900 টাকা দাম হয়েছে। 900 টাকা দাম হয়। এগুলা প্রত্যেকটাই সুন্দর পেঁয়াজ। ভাইটা কিরকম দাম হয়? 800 টাকা দাম হয়। 800 টাকা মাত্র। দেখেন এত সুন্দর পেঁয়াজ মাত্র 800 টাকা দাম হয়। এগুলো আসলে খুবই আশ্চর্য। হয়তো এই পেঁয়াজটার উপর একটু হয়তো কাদা লাগছিল, যার জন্য এমন হয়ে গেছে, কিন্তু চুচারা যখন উঠে যাবে তখন কিন্তু পেঁয়াজটা একদম চকচকা হয়ে যাবে। এটা অনেক সুন্দর। ভাই পেঁয়াজটা কিরকম দাম হয়? 920 টাকা করে কইছে। 920 টাকা। এখন আর কিছু দাম বলতেছে না। আর এর বেশি কয় না ভাই। 920 টাকার উপরে কেউ বলতেছে না। এইটাই হলো অবস্থা। প্রিয় দর্শক, আমাদের প্রিয় আব্দুল খালেক ভাই, তিনি কিন্তু আজকে ওইভাবে পেঁয়াজ কেনাকাটা করতেছে না। দেখতেছি যেখানে দাঁড়ায় আছে আমার এই জায়গায় সবসময় স্তূপ থাকে পেঁয়াজের, কিন্তু আজকে কিন্তু ফাঁকা। ভাই পেঁয়াজ কি অবস্থা? কিনতেছেন না কেন? ভালো আছেন ভাই? মুকামে বেচা কিনা নাই বিধায় আইসা অনেক মানে দীর্ঘদিন জেলে ছিলাম, একটা সমস্যায় পড়িয়া এই জেলেতে বাইরে কিছুটা পেঁয়াজ ভালোই কিনছিলাম, কিনা প্রত্যেক মোকামে দিছি, কিন্তু মোকামে বেচা কেনা বিধায় নাই, কেনাকাটা অফ দিছি। হ্যাঁ, এই জন্য কেনাকাটা করতেছি না। আচ্ছা, আজকে পেঁয়াজের বাজারে দেখলাম যে কেমন যেন একটা থমকে আছে সবকিছু, কেনাকাটা নাই, কিনতেছে না, কোনো একটা ব্যাপারী দিয়ে কিনতেছে না, কিন্তু পেঁয়াজও আমদানি কম। বাজারটা মোটামুটি 900 950 ভাবে যাইতেছে। বাজারও বাড়ি এটা কম না। 900 হ্যাঁ, কিন্তু বাজার কাঁচামালে বাজার অতিরিক্ত কিনে হরব কি, এই জন্য কেনাটা একটু
আজকের হাট দম দিয়ে আগামী হাটে কিনবো এইভাবে ভাবছি। তো আমাকে একটা বিষয় বলেন যে আপনার তো একজন ব্যবসায়ীর সাথে একজন কৃষকও, আপনি নিজেরও অনেক ক্ষেত আছে এবং পেঁয়াজ চাষ করেন, তাই বছর পেঁয়াজ পচনের হারটা কিরকম? পছনের হাট এবার পছনের হাটে একটু বেশি, মানুষ বিভিন্ন জাতের পেঁয়াজ আমদানি লাগাইছে, চাষ করছে। এই দেশি জাতটাই মনে হয়, আর ওই কিং জাতটা একটু টিকতেছে, আর সব ধরনের যে সুপার টোপার এগুলো, তারপরে যে এই বড় হাইব্রিড জাত ওগুলো পচে যাইতেছে, বুঝছেন? তার মানে কি যারা দেশি জাত মানে কিং জাতের পেঁয়াজগুলো যারা করছে তাদের পেঁয়াজগুলো মোটামুটি ভালো আছে, মোটামুটি ভালো আর আছে। হাইব্রিড বলতে লাল তিলের একটা হাইব্রিড আছে সেকেন্ড জেনারেশনের, ওটাও ভালো আমরা জানি। হ্যাঁ, কিন্তু ওটা যে লাল তিল হাইব্রিডটাও ভালো আছে। ভালো, কিন্তু যারা ইন্ডিয়ান জাতের যে হাইব্রিড বড় বড় হাইব্রিড বড় বড় পেঁয়াজগুলো হাইব্রিড লাগাইছে কিনছে, ওই সুখসাগর ওকে পয়সা একবারে দামি সব নষ্ট হয়ে যেতেছে। আবার কিছু পেঁয়াজ দেখলাম যে এত বড় বড় হয়, রঙিলা 7 টাইপের পেঁয়াজ, সেগুলো রঙ্গিলা সেভেনও শেষ একবারে এগুলোই নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যায়। রঙ্গিলা সব একবারে ভিতরে সাইড ভালো, উপরে সাইড ভালো আছে, ভিতরে পয়সা যাইতেছে। মোট কথা আমরা বলতে পারি যে যারা দেশি জাতের পেঁয়াজ রোপণ করছে ওরা তারা ভালো ভালো আছে, আছে, হ্যাঁ, কিন্তু ভালো যারা আছে। বিদেশি জাতের পেঁয়াজ রোপণ করছে তারাই সবাই ধরায় আছে, তাদের প্রত্যেকে পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পেঁয়াজ নষ্ট হয়ে তো যাচ্ছে। যেভাবে পচতেছে তাতে মনে হয় কি এত 2 মাস 3 মাস 2.5 মাস পরে একটা ঘাটতি তৈরি হওয়ার সম্ভাবনা অনেক আছে কিনা? ঘাটতি হয়ে যাবে পেঁয়াজের, ঘাটতি হয়ে যাবে, তো অনেক সংকট প্রচুর। তৈরি হইতে পারে কিনা? সংকটের বাইরে পেঁয়াজ যদি সরকার না আনে, তাহলে মোটামুটি কৃষক যারা রাখবে ওরা মোটামুটি মনে হয় যে চালানটা পাইতে পারে, পাইতে পারে। আশাবাদী এতটুকু। আর সব কথা তো কাঁচামালে মাইফে বলা যায় না বা বোঝাও যায় না, এটা আল্লাহ পাকের ইচ্ছা যায়। তো যেভাবে পেঁয়াজ পছন্দ হইতেছে, গৃহস্থ যদি একটু বাইসে কুটে রাখে, মনে হয় সম্ভবত আল্লাহ কটা পয়সা পাইতে পারে, ওদের চালানটা পাইতে পারে, এরকম মনে হয় সম্ভবত হইতে পারে। বাসাতে আমি একমত। আমি এর আগেই কথাগুলো বলছি এবং আজকে শুরুতে কিন্তু কথাগুলো বলছি যে এবছর পচনের হার যা, তাতে যারা স্টক করে রাখতে পারবে, এর সংরক্ষণ করে রাখতে পারবে ভালো জাতের পেঁয়াজ তাদের থাকবে, তারা হয়তো শেষ মুহূর্তে কিছু টাকা পেতে পারে। যেহেতু কাঁচামাল এটা বলা জানে, অগ্রিম বলা জানে, একমাত্র আল্লাহ জানে কি হবে। তবে আমরা চাই যে আমাদের কৃষক ভাইরা এই টাকা কিছুটা পাক, কারণ তাদের যে খরচ গেছে সেই খরচে কিছুই উঠছে না। আর বাজারটা দেখেন একদম থমকে আছে, সম্পূর্ণই থমকে আছে। বাজারে কেউ কেনাকাটা ওইভাবে করতেছে না। আমরা গেছি বাজারের মধ্যে, তেমন একটা বেচা কেনা নাই, ব্যবসায়ী দেখতেছি ঘোরাঘুরি করতেছে, কেউ ওইভাবে কিনছে না। খালেক ভাইয়ের মতো বড় ব্যবসায়ী যখন না কিনে দাঁড়ায়, অন্য যারা ব্যবসায়ী তাদের কি অবস্থা একটু বুঝে দেখেন আপনারা। প্রিয় দর্শক, এই হলো আজকে সর্বশেষ আপডেট। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।